স্যার, এই যে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রীর কিছু নির্দেশের জন্য বা কিছু কথার জন্য প্রশাসন হঠাৎ হঠাৎ করে নেমে পড়েছে হকারদেরকে উচ্ছেদ করার জন্য। তো এই হকারদের জন্য বা হকারদের প্রোটেকশনের জন্য, সুরক্ষার জন্য কি কিছু কোনো আইন আছে, সেটা যদি একটু বলেন। প্রথম কথা, হকার এই যে উচ্ছেদ যেটা আমরা দেখছি, হঠাৎ করে পুলিশের অতি সক্রিয়তা, কলকাতা কর্পোরেশন বা বিধাননগরে যে অথরিটি রয়েছে বা অন্য বিভিন্ন জায়গায় যে অথরিটিরা, তাদের যে অতি সক্রিয়তা, এটা যেন কোথাও আমার একটা রাজনীতির ছোঁয়া লাগছে। তার আগে বলি, এই ধরনের হকার উচ্ছেদের পদ্ধতি আমরা আগেও দেখেছি, বাম জমানাতেও দেখেছি। তখন অপারেশন সানশাইন বলে একটা বড় একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, প্রচুর হকারকে উচ্ছেদ করা হয়। কিন্তু হকারদের জন্য কিছু বলার আছে। হকাররাও কিন্তু বলতে শুরু করলেন যে আমরা তো এখানে বসে আছি বহু বছর ধরে, এবং আমাদের বসতে দেওয়া হয়েছে কোথাও কোথাও, কোথাও কোথাও আমরা পুলিশকে এবং অন্য বিভিন্ন দপ্তরকে আমরা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে থাকি, আমরা উঠবো কেন? যাই হোক, অবশেষে 2014 সালে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট বলে একটা আইন এলো, যেটা কিনা 1 মে 2014 থেকে লাগু হলো। এবং এই স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 এর অধীনে তৈরি হলো টাউন ভেন্ডিং কমিটি। আরো একটা কথা বলে দিই যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু এই আইনের অধীনে একটা রুলও তৈরি করেছিলেন। মহামান্য কলকাতা হাইকোর্ট 2017 সালে পশ্চিমবঙ্গ সরকারকে একটা নির্দেশ দেন যে তোমাকে একটা রুল তৈরি করতেই হবে। এই যে হকাররা বসছে, তারা কিভাবে বসছে, কতটুকু রাস্তা ছেড়ে বা ফুটপাতের কতটুকু ছেড়ে তাদের বসতে দেওয়া উচিত, এবং তাদের বসা নিয়েও একটা সিস্টেম তৈরি করা উচিত, একটা রুল তৈরি করা উচিত। অবশেষে পশ্চিমবঙ্গ সরকার 2018 সালে একটা রুল তৈরি করেন, এবং টাউন ভেন্ডিং কমিটি হলো এই আইনেরই একটা ফসল। যেখানে একটা কমিটি তৈরি হলো, সেখানে মিউনিসিপাল কমিশনার থাকবেন চেয়ারপারসন হিসেবে, পুলিশ পদাধিকারীরা থাকবেন, প্রশাসনের বিভিন্ন দপ্তরের মানুষরা থাকবেন, এবং হকারদেরও রিপ্রেজেন্টেটিভরা থাকবেন। দেখো, হকার বসলো কি করে, কেন বসছে, আমি তার মধ্যে যেতে চাইছি না। অনেকেই বলেন হকারদের বসানো হয়, তাদের ভোটের আগে বসানো হয়, আবার কোনো কারণে কোনো নির্দিষ্ট স্বার্থের জন্যই তাদের জোর করে তুলে দেওয়া হয়। কিন্তু এটা তো হতে পারে না, একটা নির্দিষ্ট সিস্টেম থাকা উচিত। পৃথিবীর বহু দেশে হকার রয়েছে, এবং সেখানেও কিন্তু একটা সিস্টেম করে তাদের বসানো হয়েছে। যেমন এই টাউন ভেন্ডিং কমিটিও কিন্তু ঠিক করলো যে তার একটা সার্ভে করে, বিশেষ করে এই আইনে সেকশন 3-তে বলা আছে যে টাউন ভেন্ডিং কমিটি একটা সার্ভে করবে, সার্ভে করে কোথায় কোথায় হকার বসানো সম্ভব আর কোথায় কোথায় হকার বসানো সম্ভব নয়, সেটা একটা সার্ভে করবে। যদি কোথাও কোনো হকারকে তুলতে হয়, তাহলে তাদের রিহ্যাবিলিটেশন কিভাবে দেওয়া যাবে সেটা ভাববে। এবং দুটো জোন করা হলো, নন ভেন্ডিং জোন এবং ভেন্ডিং জোন। নন ভেন্ডিং জোন যেখানে হকার বসতে পারবে না, তাদের বসানোই হবে না। আর একটা ভেন্ডিং জোন যেখানে হকারদের বসানো হবে। হকারদের সঙ্গে বিভিন্ন সময় অনেক আলাপ আলোচনা হয়েছে একটা ব্যাপারে। এই টাউন ভেন্ডিং কমিটি যেখানে হকাররা উপস্থিত ছিলেন, তাদের রিপ্রেজেন্টেটিভরা ছিলেন, তারা একমত হয়েছিলেন যে ফুটপাতের 1/3 অংশের বেশি দখল করা যাবে না, হকাররা কখনোই পিচ রাস্তায় নেমে আসবে না, এবং হসপিটাল, স্কুল, কলেজের সামনে হকার বসবে না। এছাড়া কিন্তু বিভিন্ন জায়গাকে টাউন ভেন্ডিং জোন, এই ভেন্ডিং জোন ভেবে কিন্তু হকার বসানো যেতে পারে, এটা মনে করা হয়েছিল। আইনে বলছে যে মোট পপুলেশনের 2.5% হকার থাকতে পারে। যদি আলোচনার সুবাদে আমরা ধরে নিই যে কলকাতায় 10 কোটি মানুষ রয়েছেন, তাহলে তার 2.5% হবেন 2.5 লক্ষ। তাহলে 2.5 লক্ষ হকার বসানো যেতে পারে। আমার যেটা খারাপ লাগছে যে এই যে হকার উচ্ছেদ হচ্ছে, এটা একটা ফোর্সফুল উচ্ছেদ হচ্ছে। হকারদের জন্য যে নির্দিষ্ট আইন প্রণয়ন করা রয়েছে, সেখানে কিন্তু বলা আছে তাদের একটা নোটিশ দেওয়া হবে, তাদের সময় দেওয়া হবে, এবং তাদের প্রপারলি আইডেন্টিফাই করে তাদের রিহ্যাবিলিটেশন করা হবে। কিন্তু যা দেখতে পাচ্ছি, খবরের কাগজেও যা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কোনোটাই হচ্ছে না। কলকাতা শহরে যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে, আমি মনে করি খানিকটা আইন মেনে হচ্ছে, কিন্তু অন্য বিভিন্ন জায়গাগুলো, বিশেষত বিধাননগরে যেভাবে, এবং কোনো কোনো জায়গায় আমি দেখছি বুলডোজার ব্যবহার করা হয়েছে। তার মানে হকাররা সেখানে দীর্ঘদিন ধরে যখন বসে রয়েছেন, তোমরা তো দেখেছো, তোমাদের পদাধিকারী মানুষদের কি চোখে পড়েনি যেখানে হকাররা বসছেন? তাহলে তাদের তখনই তাদের তুললে না কেন?
যেভাবে তড়িঘড়ি তাদের সরিয়ে দেওয়া হলো, এটা কিন্তু আমার মনে হয় এক ধরনের আইন ভঙ্গ তো বটেই, মানবাধিকার ভঙ্গেরও সামিল। তাদের সময় দেওয়া যেত। সবচেয়ে বড় কথা, বুলডোজার ব্যবহার করা হচ্ছে সৌন্দর্যায়নের নামে। তুমি যে হঠাৎ করে বুলডোজারটা নিয়ে এলে, তোমার আগে কি খেয়াল ছিল না যে সৌন্দর্যায়নটা নষ্ট হচ্ছে? দীর্ঘদিন ধরে তারা এখানে রয়েছে, এবং এক একজন তো বলছেন, আমি টিভিতে শুনছি, যে তারা বহু বছর ধরে সেখানে রয়েছেন এবং রীতিমতো তোলা দিয়ে বসেন। তাহলে তাদের অ্যালাউ করা হয়েছিল কেন? এই যে আজকে তাদের লস, এই লসটা তাদের কে ভরবে? বিশেষ করে মহামান্য কলকাতা হাইকোর্ট কিন্তু এ ব্যাপারটা নজর রেখেছিলেন বলেই তারা পশ্চিমবঙ্গ সরকারকে 2017 সালে একটা রুল তৈরি করতে বলেন। তার মানে কি এটা দাঁড়ালো যে এই মুহূর্তে স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট 2014 কাজ করছে না, বা টাউন ভেন্ডিং কমিটি কাজ করছে না? আমি তো দেখছি হকারদের যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তারাও কেউ খুব একটা কথা বলছে না। তবে অনেকেই আমাদের এসে বলছেন যে এর কি কোনো প্রতিকার নেই? এর নিশ্চয়ই কোনো প্রতিকার কোথাও না কোথাও রয়েছে। স্যার, আমরা আরেকটা দিক দিয়ে যদি দেখি, এই যে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন, সেটা না করে আগেই তুলে দেওয়া হচ্ছে, এটা কি উচিত? একদমই নয়, কারণ আইনে কিন্তু পরিষ্কার বলেছে যে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন আছে, এবং আইডেন্টিফাই করতে হবে কোনটা নন ভেন্ডিং জোন, কোনটা ভেন্ডিং জোন। নন ভেন্ডিং জোন থেকে তোমাকে রিহ্যাবিলিটেট করে ভেন্ডিং জোনে পাঠাতে হবে। তাহলে সেগুলো না করে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে, সেটা আইনের ভঙ্গ হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার।